জেনে কির দাওয়াতের জাগা ইশারা আমি তাকে দেগি দুআয়ে মদিনা सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह जीवने होबे की तुम्हार दीदार या रसूल अल्लाह সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ वसल्लम अलैहि या हबीब अल्लाह मदीनाय जावार दाना इजाज़ते मदीनाय जावार दाना इजाज़त नबी रहमत शफीए उम्मत नबी शफीए उम्मत कराओ डेके पान प्रेमेर शरबत कराओ डेके पान प्रेमेर शरबत नबी शफीए उम्मत नबी रहमत शफीए उम्मत जाला मोर बुके ते जाला मोर बुकेते एमन আগুন প্রশান্ত যেন কভু না পাই মন তোমারি প্রেম যেন কা
কাঁদায় দিন রাতে তোমারি প্রেম যেন কাঁদায় দিন রাতে নবী রহমত শফি উম্মত নবী রহমত শফি উম্মত তোমার নামে এ প্রাণ দেব তোমার নামে এ প্রাণ দেব তোমার প্রেমে শিরিক কাটাব তোমার নামে এ প্রাণ দেব তোমার প্রেমে শিরিক কাটাব দাও এমন মনোবল দাও এমন হিম্মত দাও এমন মনোবল দাও এমন হিম্মত নবী मत शफीअ उम्मत नबी रहमत शफीअ उम्मत हुसैन इब्ने अली रुसिला हुसैन इब्ने अली रुसिला गौसे पाकेर प्रिय रोजा रुसिला दाও নাম দীনায় মোরে শাহাদাত দাও নাম দীনায় মোরে শাহাদাত নবী রহমত शफीअ उम्मत मुझे मदीने की दो इजाज़त मुझे मदीने की दो इजाज़त नबी रहमत शफीअ उम्मत पिलाओ बुलवा के जाम उल्फत नबी रहमत शफीअ उम्मत। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह
وعلى آلك وأصحابك يا نور الله। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার যে ফজিলত রয়েছে, এই ফজিলত সম্পর্কিত একটি হাদিস বর্ণিত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তি নিফাক অর্থাৎ কপটতা ও জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখা হবে। সুবহানাল্লাহ, কতই না সৌভাগ্যবান ওই আশিকে রসুল, আশিকে দুরুদ, যে দুনিয়াতে এই আমল করবে আর তার জন্য আল্লাহ তাআলা এই নিয়ামত আল্লাহ তাআলা তার জন্য রেখে দিয়েছেন, যে দুনিয়াতেও সে তার জন্য ফয়সালা হয়ে যাবে, সে জাহান্নামের আগুন থেকে মুক্ত থাকবে, এবং নিফাক যেই রয়েছে গুনাহের কাজ, এখান থেকেও সে বিরত থাকবে, এবং কাল কিয়ামতের ময়দানে সে শহীদদের সাথে থাকবে। তো জান্নাতে যাওয়া তার জন্য কোনো বাধা থাকবে না ইসলামী ভাইরা। তো এই হাদিস শরীফ থেকে এটা আমাদের জন্য অনেক বড় সুসংবাদ, যে আমরা এই হাদিস শরীফের উপর আমল যদি করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতের ফয়সালাও রয়েছে। তো আমরা দুরূদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। আমাদের এখানে দর্শক শ্রোতা, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ প্রত্যহ আমরা কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের এখানে দর্শক শ্রোতা ও আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা নিয়তের ব্যাপারে একটি হাদিস শরীফ শ্রবণ করি। জামে সগীর কিতাবের মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকাহ, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। সুবহানাল্লাহ। হে আশিকানে রাসূল, প্রতিটি কাজের পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করার অভ্যাস করব, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসুন আজকে আমরা বয়ান শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। নিঃসন্দেহে একটি আজকে আমরা এই মুহূর্তে ফাইজানে মদিনার মধ্যে যারা উপস্থিত রয়েছি স্বল্প সংখ্যক, এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছে, নিঃসন্দেহে আমরা যেই মজলিসের মধ্যে বসেছি এবং আমরা দেখছি মাদানী চ্যানেলের মাধ্যমে, এটি একটি খুব উত্তম মজলিস আমরা দেখছি এবং শ্রবণ করছি, কারণ এটা ইলমে দ্বীনের মজলিস রয়েছে। আর ইলমে দ্বীনের মজলিস এটা কোনো দুনিয়ার সাধারণ কোনো মজলিসের মতো না। এই মজলিসের মাধ্যমে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি অর্জন হয়, এই মজলিসের মাধ্যমে নেকি অর্জন হয়, এই মজলিসের মাধ্যমে বান্দার গুনাহকে জড়িয়ে দেওয়া হয়। তো কেনই আমরা এই মজলিসের মধ্যে ভালো ভালো নিয়ত করব না? আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজকে সাপ্তাহিক ইজতেমার বয়ান ইলমে দ্বীন শিখার নিয়তে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ। আমাদের সেটা দর্শক শ্রোতা, আরও নিয়ত করি আমরা, হয়তোবা আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, একাগ্রতা আমাদের চলে যেতে পারে। যখনই আমাদের একাগ্রতা চলে যাব, আবারও স্মরণ করে আমরা বয়ানের মধ্যে আমাদের ধ্যান খেয়ালকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে ইনশাআল্লাহ বয়ান করব। ইসলামী ভাইরা, একজন ওলিয়ে কামেল, একজন জ্বলন্ত আশিকে রাসূল, তার উপাধি বলে শেষ করা যাবে না। নিশ্চয়ই আলা হজরত ইমামে আহলে সুন্নত রহমতুল্লাহ তাআলার বরকত সম্পন্ন সত্তা ইসলামী বিশ্বের জন্য এক অনন্য নেয়ামত। নিঃসন্দেহে যারা আলা হজরতকে যারা গবেষণা করেছেন, আলা হজরতকে জানার চেষ্টা করেছেন, তারা নিঃসন্দেহে এক বাক্যে এটা স্বীকার করতে বাধ্য যে আলা হজরত ওই ব্যক্তি ইসলামী বিশ্বের জন্য, মুসলমানের জন্য তিনি হচ্ছে আল্লাহ তাআলার নেয়ামত। তো প্রিয় ইসলামী ভাইরা, কেননা নেয়ামত হবে না যদি আমরা ইতিহাসকে দেখি। যখন ফিতনা ছড়িয়ে পড়েছিল ওই শতাব্দীতে, বদ মাযহাব বৃদ্ধি পেয়েছিল, বিদআত ব্যাপকভাবে আকার ধারণ করেছিল, আল্লাহর পানা কোরআনের আয়াতের ভাবার্থকে যারা নষ্ট করেছিল, এই কোরআনের আয়াতকে যারা পরিবর্তন করতে চেয়েছিল, এত ঘৃণ প্রচেষ্টা যারা করেছিল, ওই সময়ে ইসলামী শিক্ষাকে পরিবর্তন করার দুঃসাহস করেছিল, এই ফিতনার সময়ে আল্লাহ পাক আমার আপনার মনের মনি
আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে তিনি আল্লাহ পাক এর মানুষের আকৃতিতে ইসলামী জগৎকে একটি মহান নিয়ামত দ্বারা ধন্য করেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি শুধু ওলিয়ে কামেল নয়, তিনি মুজাদ্দিদ হয়ে তাশরিফ এনেছিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি যখন এসেছিলেন তার আগমনের মাধ্যমে ফিতনার যে শিকড় তিনি সেটাকে উপড়ে ফেলেছিলেন। তাদের চক্রান্ত, বদ মাযহাবদের যে চক্রান্ত ছিল সেই চক্রান্তকে তিনি ব্যর্থ করে দিয়েছিলেন। বদ মাযহাবীদের শক্তিকে তিনি ভেঙে দিয়েছিলেন। আসল ইসলামের যে আকীদা, সঠিক ব্যাখ্যা তিনি মানুষের মাঝে সেটা প্রচার করেছিলেন। এবং আলহামদুলিল্লাহ ইসলামী উচ্চ শিক্ষার উপর, কোরআনের মর্যাদা ও সম্মানের উপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও ইজ্জতের পাহারা তিনি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আলা হযরত আজিমুল বরকাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এমন কাজ করেছিলেন যে প্রত্যেকটা মুসলমানের অন্তরে, মানুষের অন্তরে ইশকে রাসূলের সুধা পান করিয়েছিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফিতনা দূর করে তিনি যে দ্বীনের পতাকা সেটাকে তিনি উদ্দীর্ণ করেছিলেন। কৃষ্ণাই ভাইয়েরা, আমাদের ছিলেন দর্শক শ্রোতা, আমাদের আলা হযরত ইমামে আহলে সুন্নাত রহমতুল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনন্য ব্যক্তিত্ব, অর্থাৎ তার জীবনীকে যেই দিকে দেখা হোক না কেন বাস সফলতাই আর সফলতা। সেটা এখন আমি হয়তোবা, আপনারা যারা নতুন শুনছেন হয়তোবা আপনারা এইভাবে আপনাদের খেয়াল আসতে পারে যে আলা হযরত ইনার নামই তো হয়তোবা আমি শুনিনি, না হয়তোবা আমি ওনার ভক্ত, এই জন্য আমি ওনার প্রশংসা করছি। আমাদের দৃষ্টিকোণটা এমন থাকে, যদি আমি বিপরীত অবস্থান নেই তাহলে আমি চিন্তা করি সে তার মতাদর্শের, সে তার অনুসারী, তাই সে তার পক্ষে বেশি বলে থাকে, তার ভালোবাসা প্রদর্শন করে। না না প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সত্যি যখন ওই জামানায় আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির জামানায়ও বদ মাযহাবরাও আমার আলা হযরতের প্রশংসা করেছিলেন, কেননা তিনি একজন জ্বলন্ত আশিকে রাসূল ছিলেন। তো প্রিয় ইসলামী ভাইরা, এই জন্য আমি বলেছিলাম শুরুতেই, যারা হাকিকতে আলা হযরত এর গবেষণা করেছেন, আলা হযরতকে নিয়ে যারা চিন্তা করেছেন, তাকে স্টাডি করেছেন, আলহামদুলিল্লাহ বর্তমান বিশ্বে ভারত উপমহাদেশে এখন পর্যন্ত আলা হযরতকে নিয়ে এখনও অনেক ইউনিভার্সিটির মধ্যে আলহামদুলিল্লাহ তাকে নিয়ে পিএইচডি করা হচ্ছে। কত বড় সৌভাগ্যের বিষয়, কেননা তিনি একজন জ্ঞানের পিপাসু ছিলেন। তার মাধ্যমে জ্ঞান মানুষের কাছে সেটা প্রচার করা হতো। প্রিয় ইসলামী ভাইরা, আলা হযরত রহমতুল্লাহ তাআলা ইশকে রাসূলের সুন্নিয়তের অনেক বড় পরিচয়। যেহেতু আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আমাদের জন্য অনেক বড় এক নেয়ামত। আমরা অনেকেই জানি যে তিনি হচ্ছেন আলহামদুলিল্লাহ কাদরিয়া সিলসিলার মধ্যে একজন অনেক বড় মাশায়েখ। আর আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যারা আমরা আলহামদুলিল্লাহ আর তারই রয়েছি, আলহামদুলিল্লাহ। আর তিনি হচ্ছেন আমাদের আমির আহলে সুন্নাত রহমতুল্লাহ তাআলা, তিনি আলা হযরত রহমতুল্লাহ তাআলার মাধ্যমে গাউসে পাকের মুরিদ বানিয়ে থাকেন। তো এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় যে আমরা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদানদের মধ্যে আমরা সংস্পর্শের মধ্যে রয়েছি। সুতরাং আজ আমরা আলা হযরতের মতো একজন পীরে কামিলের জীবনের কিছু ঝলক আমরা শোনার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মাসলাকে আলা হযরতের উপর অটল থাকার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির যে জীবনী এসেছে, জীবনের মধ্যে অসংখ্য ঘটনা যদি আমরা দেখি, যেই ঘটনার দিকে আমরা আলোকপাত করব, ওই ঘটনার মধ্যে আমাদের জন্য কিছু না কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। যদি আমরা একটি ঘটনা আজ শুরুতেই শ্রবণ করি, যে সৈয়দ আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ তাআলা, যিনি আলা হযরত রহমতুল্লাহ তাআলার ছাত্র ছিলেন এবং সাধারণত আলা হযরত রহমতুল্লাহ তাআলার খেদমতও হাজির থাকতেন। তো তিনি আলা হযরতের জীবনের উপর সর্বপ্রথম কাজ করার সৌভাগ্য অর্জন করেন। সুবহানাল্লাহ। সৈয়দ আইয়ুব আলী রহমতুল্লাহ তাআলা একবার বর্ণনা করেন, তিনি একদিন আমি ও আমার ভাই সৈয়দ কনাআত আলী রহমতুল্লাহ তাআলা আলা হযরত রহমতুল্লাহ তাআলার দরবারে উপস্থিত ছিলাম। আর তিনি কোনো ইলমি কাজে ব্যস্ত ছিলেন। সকাল 9টা থেকে 10টার সময় ছিল। এক যুবক আসলো আর সালাম করে একদিকে চুপচাপ বসে গেল। আমরা জিজ্ঞাসা করলাম, কোথা থেকে এসেছো? বলল, মিরাটের বাসিন্দা। আমরা জিজ্ঞাসা করলাম, কেন কষ্ট করেছেন? এর অর্থ হচ্ছে কোন কাজে এসেছেন?
এই প্রশ্নটি করাতে ওই যুবক অজান্তে কান্না করতে লাগলো। আমরা বারবার জিজ্ঞাসা করার পরও সে কোনো উত্তর দিল না। শেষ পর্যন্ত অনেকবার প্রশ্ন করার পর বলল, আমি হুজুর আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ। এই বছর আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ওরসে পাকে হাজিরি দেওয়ার সৌভাগ্য হয়েছে। সেখানে এক ব্যক্তিকে দেখলাম যাকে বাহ্যিকভাবে কোনো বুজুর্গ ব্যক্তি মনে হচ্ছিল। আমি তার পায়ে চুম্বন করলাম, আদব প্রদর্শন করলাম। সেখানকার উপস্থিত লোকেরা আমাকে বলল, তুমি তার মুরিদ হয়ে যাও। আমি বললাম, আমি তো অনেক আগে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ। এতে লোকেরা বলল, সেখানে তুমি শরীয়তের বায়াত হয়েছ, এখানে তরিকতের বায়াত হয়ে যাও। ব্যাস, লোকদের এরকম কথাবার্তা শুনে আমি ওই ব্যক্তির মুরিদ হয়ে গেলাম। মুরিদ হওয়ার পর আমি আমার ঘরের মধ্যে আসলাম, কিছুক্ষণ আরামের জন্য শয়ন করলাম আর ঘুমিয়ে পড়লাম। কি দেখতে পেলাম? স্বপ্নে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তাশরিফ আনলেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, ঠিক আছে, আমার সাজরা দিয়ে দাও। আল্লাহু আকবার। এতটুকু বলেছিল, শুধু আমার চোখ খুলে গেল। বাস, ওই দিন থেকে আমার কোনো কাজে মন বসছে না। স্কুলে পড়তাম, সেটাও বাদ দিয়ে দিয়েছি। সারাক্ষণ শুধু এটাই মন চায় যে চিৎকার করে কান্না করি। সৈয়দ আইয়ুব আলী রহমতুল্লাহ বলেন, যুবকের কথা শুনে আমরা তাকে সান্ত্বনা দিলাম আর বললাম, আপনি ঘাবড়াবেন না। জোহরের সময় আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তাশরিফ আনবেন, নামাজের পর আরজ করবেন যে আমি বায়াত নবায়ন করার জন্য এসেছি। আমাদের কথা শুনে ওই যুবক কিছুটা শান্ত হলো। এখনও এই কথাগুলো বলা বলি করছিলাম। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির স্বভাবের বিপরীত সেই দিন কক্ষ থেকে বের হয়ে আসলেন, অর্থাৎ যেই সময় উনি বের হয় না ওই সময় বের হয়ে আসলেন। আর সেই যুবককে বললেন, আপনি কি জন্য এসেছেন? আলা হযরত রহমতুল্লাহ তাআলা এই কথাটি শুনে আমরা আশ্চর্য হলাম, কেননা তার পবিত্র অভ্যাস ছিল যে যখনই কেউ আসতো তাকে জিজ্ঞাসা করতেন, আপনি কিভাবে কষ্ট করলেন। অর্থাৎ আলা হযরতের তার স্বাভাবিক আচরণ থেকে তিনি সরে গিয়ে ওই যুবককে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন এসেছেন। এই কথাটি বলে দিচ্ছে যে তিনি সেই যুবকের উপর খুবই অসন্তুষ্ট ছিলেন। আল্লাহু আকবার। যাই হোক, সেই যুবক অধিক পেরেশান ছিল। সে আলা হযরত এই প্রশ্নে কান্না করা শুরু করে দিল, আর কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর আলা হযরত বললেন, কান্না করার দ্বারা কোনো কিছু বোঝা যায় না, উদ্দেশ্য বলো। এটা শুনে ওই যুবক পুরো ঘটনা খুলে বলল। আলা হযরত তার পুরো বর্ণনা শুনে বললেন, আমার কাছে কি জন্য এসেছো? সেই যুবকটি পুনরায় কান্না করতে লাগলো। অধিক পেরেশানির কারণে তার এই সাহস পর্যন্ত ছিল না যে বায়াত নবায়ন করার কথাটি বলতে পারবে। ভালো, আলা হযরত বললেন, আপনি বসুন, আমার কাজ আছে। এটা বলে তিনি পুনরায় তাশরিফ নিয়ে গেলেন। সৈয়দ আইয়ুব আলী বলেন, আমরা পুনরায় সেই যুবককে আবারও সান্ত্বনা দিলাম আর বললাম, আপনি ভয় পাবেন না। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি জোহরের সময় তাশরিফ নিয়ে আনবেন। ওই সময় আপনি সাহস করে বায়াত নবায়ন করার ব্যাপারে তাকে বলবেন। মোট কথা এটা যে জোহরের নামাজের জন্য আলা হযরত আসলেন, তখন নামাজের পর ওই যুবক সাহস করে বায়াত নবায়ন করার জন্য আরজ করল। আলা হযরত বললেন, যখন তুমি সেখানে বায়াত হয়ে গেছো, তবে আমাকে কেন বলছো? ওই যুবক আরজ করল, হুজুর, আমার ভুল হয়ে গেছে, মানুষের ধোঁকায় পড়ে গিয়েছি, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাই। আলা হযরত বললেন, ভালো করে ভেবে নাও, চিন্তা করে দেখো, আমার মুরিদ করার কোনো শখ নেই, কিন্তু এটি যে মানুষ যেন সরল সঠিক পথের উপর অটল থাকে, অর্থাৎ আমি শুধুমাত্র এটার জন্যই মুরিদ করিয়ে থাকি যাতে লোক সঠিক পথে থাকে। সুবহানাল্লাহ। এটা ব্যতীত মুরিদ করার আমার কোনো লোভ নেই। আরও বলেন, এটা ঠিক নয় যে আজ এই দরজায় থাকবে আর কাল ওই দরজায়, অর্থাৎ একটি দরজা ধরো, শক্ত করে ধরো। এক্ষেত্রে ওই যুবক হাত জোর করে আরজ করল, হুজুর, এমনই হবে, আল্লাহর ওয়াস্তে আমার অপরাধ ক্ষমা করে দিন।
এবার আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই যুবককে দ্বিতীয়বার বায়াত করালেন, আর ওই যুবক খুশি মনে তার ঘরে চলে গেল। সুবহানাল্লাহ। প্রিয় সাহেবেরা, এই ঘটনাটি হায়াতে আলা হযরত রহমাতুল্লাহ তাআলার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। প্রিয় সাহেব ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে ঘটনাটি শ্রবণ করলাম, এখান থেকে যে বিষয়গুলো আমরা জানলাম, যে বিষয়টি প্রথমত ইমামে আহলে সুন্নাত অনেক ব্যস্ততার মধ্যেও তার মুরিদদের প্রতি তিনি বিশেষ দৃষ্টি প্রদান করে থাকেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যার হাতে সেই যুবকটি বায়াত হয়েছে, হয়তো সে কোনো ভালো মানুষ ছিল না, এজন্য যে তার আশেপাশের লোকেরা বলছে যেখানে তুমি শরীয়তের বায়াত হয়েছ এখানে তরিকতের বায়াত হয়ে যাও। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা অনেক বড় পথভ্রষ্টতা। কেননা তরিকত আর শরীয়ত এই দুটি বিষয় কোনো আলাদা বিষয় নয়। শরীয়ত ও তরিকত দুইটি পৃথক জিনিস নয়। তরিকত শরীয়তের একটি অংশ। পীরানে তরিকত যারা আসলেই হক এবং কামিল পীর হয়ে থাকে, তারা তো স্বয়ং নিজেরাই অধিক হারে ইবাদত করে থাকে এবং মুরিদদেরকেও খুব বেশি ইবাদত করার জন্য বলে থাকে। ঠিক কিনা? ঠিক। প্রিয় সাহেব ভাইরা, আমাদের ছিলেন দর্শক শ্রোতা, আলা হযরত তার জীবনী দেখেন খুলে, তিনি কেমন ব্যক্তি ছিলেন। তিনি তার ইবাদতের যদি জিন্দেগি আমরা দেখি, যদি আমরা আলোচনা করি, তাহলে আল্লাহ পাকের এমন দয়া তার উপর ছিল যে তিনি ইবাদতের মধ্যেও কামিল ছিলেন। হ্যাঁ, তরিকতের বিষয় যদি দেখি, সেটা তো মাশাআল্লাহ মারহাবা। হ্যাঁ, তো তার যদি জীবনী থেকে আমরা শিক্ষা পাই, একজন কামেল পীর যিনি হবেন, তার মধ্যে শরীয়তও থাকবে, তার মধ্যে তরিকতও থাকবে। তো মাশাআল্লাহ, এমন কথা যারা বলে থাকে তারা মূলত নির্বোধ। তারা কি? নির্বোধ। কেননা শরীয়ত ও তরিকতের মধ্যে কোনো পার্থক্য নেই। এরা তো ফরজ নামাজও আদায় করে না। যারা এই কথা বলে যে শরীয়ত ভিন্ন তরিকত ভিন্ন, কিছু দুষ্ট এবং কিছু ইমান চোর এমন রয়েছে যারা তরিকতের মারেফতের দোহাই দিয়ে ইবাদতকে ছেড়ে দেয়। বলে আমি স্বপ্নের মধ্যে নামাজ পড়ি, হ্যাঁ, আমার নামাজ লাগবে না, আমার পীর সাহেব আমাকে পার করে দিবে। তো এইগুলো ভণ্ডামি ছাড়ার কিছু না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা খেয়াল রাখবেন, কখনোই কেউ যদি মারেফতের তরিকতের দোহাই দিয়ে শরীয়তকে বাদ দিতে চায়, এরা ভণ্ড, এরা হচ্ছে ভণ্ড। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল ভণ্ড থেকে বাঁচার তৌফিক দান করুক। প্রিয় সাহেবেরা, আল্লাহর পানা শরীয়তকে নিয়ে মজা করে, এজন্য এই ধরনের ব্যক্তিকে পীর বানানো কখনো সঠিক নয়। এই কারণে আলা হযরত তার মুরিদদের প্রতি কারামতের দৃষ্টি দিয়েছেন। মুরিদ আজমির শরীফ ছিল, সে সেখানে ভুল করেছে। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা বেরেলি শরীফ থেকে কারামত স্বরূপ সেটার ব্যাপারে জানা হয়ে গেল এবং দ্রুত স্বপ্ন এসে তিনি মুরিদকে সেই অসন্তুষ্টতা প্রকাশ করে নিজের মুরিদের সংশোধনের সুযোগ করে দিলেন। সুবহানাল্লাহ। হাকিকতে এটাই, যারা কামিল পীর রয়েছেন তারা এইভাবেই তাদের মুরিদদেরকে, তারা যদি পথভ্রষ্ট হয়ে যায় তাদেরকে আবার সঠিক পথে নিয়ে আসেন। প্রিয় সাহেবেরা, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের যে বয়ানের বিষয় সেটি হচ্ছে আলা হযরত রহমাতুল্লাহ তাআলা একজন কামেল পীর। একজন কামেল পীর, নিঃসন্দেহে তিনি একজন কামেল পীর ছিলেন। প্রিয় সাহেবেরা, এখান থেকে এটাও জানা গেল যে পীর বানানো অনেক উপকারী। এটার অনেক বড় একটা উপকার তো এটা যে যারা পীরে কামেল হবে তিনি তার মুরিদদের কখনো পদস্খলন হতে দেন না। দেখুন, ওই যুবক পীরে কামিল আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির হাতে হাত রেখেছিল, সুতরাং সে পথভ্রষ্টতা ও পথভ্রষ্টদের হাত থেকে বেঁচে গেল। ইসলামীরা, হাকিকতে এটাই, যারা এই দুনিয়ার মধ্যে যারা কামিল পীরের কাছে বায়াত নেবে, যারা মুরিদ হবে, আমরা এই বিষয়টি একেবারে সহজভাবে জেনে নিই, সহজ ভাষায় আমরা বুঝে নিই। অনেকে আমরা এটা নিয়ে ফিতনা করি, বিশৃঙ্খলা করি, আমরা মুসলমানদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যাই পীর ও মুরিদ নিয়ে। আমরা এটা মাআযাল্লাহ এমন কিছু শ্রেণী রয়েছে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে তারা এটা নেগেটিভ মেসেজ দিয়ে থাকে যে পীর মুরিদ বলতে এটা মাআযাল্লাহ এটা খারাপ। না না প্রিয় ইসলামী ভাইরা, এটা অনেক বড়
অনেক বড় নেকির কাজ রয়েছে, এটা অনেক বড় প্রিয় সুন্নত রয়েছে। আমার আকা আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা ফতোয়া রাজভিয়ার মধ্যে বলেন যে নিশ্চয়ই বায়াত সুন্নতে মাহবুবা, সুবহানাল্লাহ, অর্থাৎ অনেক প্রিয় সুন্নত। তো দেখুন প্রিয় ভাইরা, যদি আমরা দেখি মুরিদ এবং পীর, যদি আমরা এটা আমাদের ভাষায় চিন্তা করি, এটা একজন শিক্ষক আর একজন ছাত্র। পীর বলা হবে শিক্ষককে আর মুরিদ বলা হবে ছাত্রকে। আমি আপনি আজ দুনিয়াবী শিক্ষা অর্জনের জন্য অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে, আমরা কি প্রত্যেক প্রতিষ্ঠানে গিয়ে আমরা শিষ্যত্ব গ্রহণ করি? না না না, আমরা দেখি আমাদের সন্তানদেরকে কোনো একটা যেটা আমাদের মনে হয় আমরা চিন্তা করি, আমরা যাচাই বাছাই করি যে এই ইনস্টিটিউশন, এই প্রতিষ্ঠান আমার সন্তানের জন্য সুইটেবল হবে, আমার সন্তানের ভবিষ্যতের মানুষ হওয়ার জন্য অনেক বড় ভালো হবে, আমরা সন্তানকে সেই প্রতিষ্ঠানের মধ্যে অধ্যয়ন করাই। এবং যদি আমরা কোনো টিউটোরিয়াল রাখি, শিক্ষক রাখি, আমরা এটাও সেখানেও আমরা খেয়াল করি এমন শিক্ষক আমরা আমাদের সন্তানের জন্য নিয়োগ করব যে শিক্ষকের মাধ্যমে আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা একটু চিন্তা করি যে আমাদের যে শরীয়তের জ্ঞান রয়েছে, আমাদের যে ইলমে জ্ঞান রয়েছে, সেটা আমরা কোথা থেকে শিখব? তরিকতের জ্ঞান আমরা কোথা থেকে শিখব? এই শিক্ষা আমাদেরকে কামেল পীর থেকে আমাদেরকে অর্জন করতে হবে, আর এই কামেল পীর আমাদেরকে সেই শিক্ষা প্রদান করবে। তো আমরা এটাকে পজিটিভ নিব, কেননা আমরা যদি দেখি যে আমাদের আকা মাওলা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেকবার তিনি বায়াত নিয়েছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকে হাত রেখে বায়াত হয়েছেন। সুবহানাল্লাহ। এগুলোর মধ্য হতে একটি বায়াতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। সূরা ফাতহার মধ্যে আয়াত নম্বর 18 আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আল্লাহ সন্তুষ্ট হয়েছেন ঈমানদারদের উপর যখন তারা এই বৃক্ষের নিচে আপনার নিকট বায়াত গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। প্রিয় এই আয়াতে মোবারকার মাধ্যমে জানা যায় যে বায়াত আমার নবীর জামানা থেকে শুরু হয়েছিল, আর নবীর হাতে বায়াত নিয়েছিলেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। তো আজ আমরা বায়াতের বিরুদ্ধে যারা বলি, তারা নিতান্তই নির্বোধের পরিচয় দিয়ে থাকি। এটা মূর্খতা ছাড়া আর কিছুই না। ফতোয়া রাজভিয়ার মধ্যে রয়েছে একটি হাদিসের বর্ণনা করা হচ্ছে যে যার কোনো পীর নেই তার পীর হলো শয়তান। এই বর্ণনার সম্পূর্ণ উদাহরণ হলো ওই সব লোক যারা মাশায়েখ কেরামদের মানেই না। এরকম অসংখ্য আমাদের মধ্যে মুসলমান রয়েছেন যে তারা এটা বলতে যায় আমার কোনো পীরের দরকার নাই। এটা প্রিয় ভাইরা, আমাদের দর্শক শ্রোতা, একেবারেই শয়তানের ওয়াসওয়াসা, এটা শয়তানের ধোঁকা। আপনি যদি আমাদের পূর্ববর্তী মাশায়েখদের জীবনী আলোকপাত করেন, জীবনী যদি আপনি স্টাডি করেন, তাহলে দেখবেন প্রত্যেক কামেল পীরেরও একজন পীর রয়েছেন। আরে যিনি পীরানে পীর, হ্যাঁ, যিনি সকল অলিদের অলি, হ্যাঁ, অলিয়ে মহান হুজুর গাউসে পাকেরও একজন পীর রয়েছেন। খাজা গরিবে নওয়াজ, আরে তিনি তো চিশতিয়া তরিকার একজন অনেক বড় বুজুর্গ, তিনারও পীর রয়েছেন। তো এরকম যদি আমরা প্রত্যেক পীরের জীবনী দেখি, তারও একজন পীর রয়েছেন। কেননা আপনি নিজেকে অনেক বড় শ্রেষ্ঠত্ব মনে করে, এটা অনেক বড় শয়তানের ওয়াসওয়াসা। প্রিয় ভাইরা, অনেক লোকের কুমন্ত্রণা আসে যে আমার পীর ধরার প্রয়োজন নেই, আমি তো নামাজ পড়ি, রোজাও রাখি, নফল ইবাদত করি, বাতিনি গুনাহ থেকে তো বেঁচে থাকি, ইত্যাদি ইত্যাদি। এরকম বিষয় দিয়ে চিন্তা করে লোক পীর ধরা থেকে বঞ্চিত থাকে। এ ধরনের লোকদের খেদমতে আরজ হলো, প্রথমত নিজেকে নেককার মনে করাটাই সঠিক নয়, এর মধ্যে নিজেকে শ্রেষ্ঠ মনে করার গন্ধ রয়েছে। দ্বিতীয়ত মনে রাখবেন, যে কেউ যতই প্রসিদ্ধ হোক না কেন, সেও যেন পীরের কামিলের অনুসন্ধান করে, পীর ধরে সত্যিকার নিসবত সম্পর্ক ব্যতীত মারেফাতের মর্যাদা অর্জন করা অনেক কঠিন, বরং অসম্ভব। দেখুন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে লোকদেরকে, আমাদেরকে ওসিলা তালাশ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে আয়াত নম্বর 35, যার কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তারই দিকে মাধ্যম তালাশ করো। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা কি তালাশ করব, মাধ্যম তালাশ করব। এইখানেও আজ দেখা যায় আমাদের দুনিয়ার মধ্যে ফিতনা, মানুষের মধ্যে ফিতনা যে উসিলা ধরা যাবে না, তারা ডাইরেক্ট আল্লাহকে পেতে চায়। ইসলামেরা যেখানে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা উসিলা যাতে তালাশ করে আল্লাহকে আমরা সন্তুষ্টি করি। কিন্তু আফসোস, আপনি দুনিয়াবি যেই কোনো জিনিস দেখুন না কেন, আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমাদের কর্ম যেগুলো আমরা করছি, প্রত্যেকটা জিনিসই ওসিলার সাথে সম্পৃক্ততা রয়েছে। ঘরের খাবার থেকে শুরু করে, ঘরের আমার নিজের উপার্জন থেকে শুরু করে আমি প্রত্যহ যে কাজগুলো করছি, কোনো না কোনো ওসিলা তো আসেই না। দেখুন, রিজিকের মালিককে আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ। আমার আপনার আয়ের মালিককে আল্লাহ, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করছে, আমার খাবারের ব্যবস্থা করছে। তাহলে আমি কেন প্রত্যহ আমার মায়ের কাছে, আমি ঘরে আমার মায়ের কাছে খাবার চাই? আমি তো সকালবেলা উঠে আল্লাহর কাছে মুনাজাত করি, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দেন। আমি কেন কর্মের মধ্যে যাই? কেন আমি রোদে পুরে দিন রাত খাটনি করে কেন আমি টাকা পয়সা উপার্জন করতে যাব? দরকার নাই তো। আমি আল্লাহ আমার মালিক, আমার বিশ্বাস আছে, আমার আকীদা, আমার আল্লাহ এক, আমার আল্লাহ আমার রিজিকের মালিক রয়েছে। তাহলে আমি আল্লাহর কাছেই চাই। হ্যাঁ, এটাই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বান্দা আমার কাছে আসতে হলে ওসিলা তালাশ করতে হবে। তো প্রিয় সাহেব, আমরা ওসিলা তালাশ করবো ইনশাআল্লাহ। তো এই আয়াতের তাফসিরের মধ্যে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আয়াতের ব্যাখ্যায় বলেন, এই আয়াতে মুবারকার মধ্যে তাকওয়ার পর ওসিলা তালাশ করার নির্দেশ দিয়ে বলা হয়েছে যে কোনো মুত্তাকি তাকওয়ার যে কোনো মর্যাদায় পৌঁছে ওসিলা থেকে অমুখাপেক্ষী হতে পারে না। সুতরাং কোনো মুত্তাকি মুসলমান এটা যেন মনে না করে যে আমি তো মুত্তাকি হয়ে গেছি, এখন আমার আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার জন্য কোনো ওসিলার প্রয়োজন নেই। যেমনটি প্রতিটি মুমিন আমল ও তাকওয়ার মুখাপেক্ষী, ঠিক তেমনি প্রত্যেক মুত্তাকি ওসিলার মুখাপেক্ষী। প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে সঠিক আকীদা, সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমরা শুনছিলাম বয়ানের মধ্যে, এবং আমরা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী থেকে শুনলাম যে তিনি একজন কামেল পীর ছিলেন। তো আজ আমরা দোটানায় থাকি এবং অনেকেই এইভাবে আমরা বলেও থাকি যে এখন এই জামানায় কামেল পীর পাওয়া যায় না। না প্রিয় ভাইরা, এটা আমার আপনার হয়তোবা একটু কমতি রয়েছে, গবেষণায় কমতি রয়েছে, তালাশের মধ্যে কমতি রয়েছে। হ্যাঁ, আমি আপনাদেরকে আজ কিছু নিদর্শন বলবো, হয়তো আপনারা পূর্বেও শুনেছেন মাদানী চ্যানেলের মাধ্যমে, যে আপনি যদি কামিল পীরের তালাশ করতে চাই, তাহলে আপনাকে কামিল পীরের জন্য 4টি শর্ত দেখতে হবে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ বলেন, বায়াতের জন্য আবশ্যক হলো পীরের মধ্যে যেন 4টি শর্ত বিদ্যমান থাকে। কয়টি শর্ত? 4টি। আমরা একটু মুখস্থ করে নেই, কারণ আমরা যারা এখন পর্যন্ত কোনো শায়েখের কাছে, কোনো পীরে কামেলের কাছে বায়াত গ্রহণ করিনি, তারা আজ আমরা এই 4টি বিষয়কে জেনে নেই এবং তালাশ করি। এবং আমি ইনশাল্লাহ বলেও দিব ইনশাল্লাহ যে 1 নম্বর, সহিউল আকীদা সুন্নি হওয়া, অর্থাৎ আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দ্বারস্থ হওয়া। যেই কামেল পীর নিজেকে পীর বলে দাবি করবে, তার আকীদা সুন্নি আকীদা হতে হবে। 2 নম্বর, এতটুকু ইলমের অধিকারী হওয়া যেন নিজের প্রয়োজনীয় মাসআলা কিতাব থেকে বের করতে পারে। 3 নম্বর, প্রকাশ্যে গুনাহ সম্পাদনকারী না হওয়া। 4 নম্বর, এর বায়াতের সিলসিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মিলিত হওয়া, যেখানে এসব শর্তের মধ্যে কোনো একটি শর্ত কম হয় তবে বায়াত জায়েজ নেই। অতএব রাজবিয়ার মধ্যে এই বিষয়গুলো রয়েছে। প্রিয় আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনীর ব্যাপারে কি বলবো, তো তিনি তো নাইবে প্রতিনিধি গাউসে আজমের। আলহামদুলিল্লাহ, আলিপুর সিধা পাঞ্জাব একটি প্রদেশ রয়েছে, আমরা জানি। এর প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন হযরত মাওলানা পীর জামাত আলী শাহ রহমতুল্লাহ তাআলা। তিনি সৈয়দ জাদা এবং গাউসে পাকের আওলাদের অন্তর্ভুক্ত ছিলেন। পীর জামাত আলী শাহ রহমতুল্লাহ বলেন, একদিন আমার স্বপ্নে শাহিন শাহে বাগদাদ সরকারে গাউসে আজম রহমতুল্লাহ তাআলার জিয়ারত নসিব হয়ে গেল। হুজুরে গাউসে পাক বলছেন, হিন্দে আমার নাইব প্রতিনিধি হলো মাওলানা আহমদ রেজা খান। সুবহানাল্লাহ, আমার গাউসে পাক
আরেকজন অলির মাধ্যমে আমাদেরকে জানান দিচ্ছে যে হিন্দের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে আমার নায়েব হচ্ছে, আমার প্রতিনিধি হচ্ছে আমার আহমদ রেজা খান। সুবহানাল্লাহ। একইভাবে শের এ রব্বানি হজরত মিয়া শের মোহাম্মদ শারকপুরি রহমতুল্লাহ তাআলা একবার স্বপ্নে শাহে বাগদাদ সরকারে গাউসে আজম রহমতুল্লাহ জিয়ারত নসিব হলো এবং মিয়া সাহেব বলেন, আমি গাউসে পাক রহমতুল্লাহ জিজ্ঞাসা করলাম, হুজুর বর্তমান দুনিয়াতে আপনার নাইবকে? সরকারে গাউসে আজম বললেন, বেরেলিতে মাওলানা আহমদ রেজা খান আমার নায়েব। পিস্তাই ভেরা আমাদের ছিলেন দর্শক শ্রোতা, আলা হজরত রহমতুল্লাহ তাআলা গাউসে পাকের নায়েব এই বিষয়টি গোপন ছিল না, বরং তখনকার মাশাইখে ইজাম ও পিরানে তরিকত সকলে জানতেন যে আলা হজরত নায়েবে গাউসে আজম। এই জন্য তারা লোকদের বেরেলির রাস্তা দেখিয়ে দিতেন, অর্থাৎ আলা হজরত রহমতুল্লাহ তাআলার মুরিদ হওয়ার জন্য তাগিদ দিতেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজ এই শতাব্দীর যিনি আলহামদুলিল্লাহ রুহানি ব্যক্তিত্ব, আজ অসংখ্য ওলামা আহলে সুন্নত যারা রয়েছেন, হ্যাঁ, অসংখ্য পীরে তরিকত যারা রয়েছেন, তারাও আজ আলহামদুলিল্লাহ এই দাওয়াত দিচ্ছেন যাতে করে যারা এখনও পীরে কামিলের বায়াত হয়নি তারা যাতে কার বায়াত হয়ে যায়? আমির আহলে সুন্নতের বায়াত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে গাউসে পাকের ফয়েজ, এটা হচ্ছে আলা হজরতের ফয়েজ আমির আহলে সুন্নতের উপর। প্রিস্তাই বেরা যে এমন রয়েছে শাহ জি মোহাম্মদ মিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন, তার সময়ের ওলিয়ে কামেল এবং পীরে তরিকত ছিলেন, তিনিও আলা হজরত রহমতুল্লাহ তাআলা খুব ভালোবাসতেন। একবার শাহ মীর খান সাহেব মুরিদ হওয়ার জন্য শাহ জি মোহাম্মদ শের মিয়া রহমতুল্লাহ তাআলার খিদমতে হাজির হলেন আর আরজ করলেন, আমাকে আপনার মুরিদ বানিয়ে নিন। এক্ষেত্রে শাহ জি মীর মিয়া রহমতুল্লাহ কয়েক মিনিটের জন্য নিজের চক্ষু বন্ধ করে নিলেন, এরপর বললেন, তোমার জায়গা আমার এখানে নয়, বেরেলি যাও, বড় হুজুর সাহেব আলা হজরতের কাছে তোমার অংশ, তার মুরিদ হয়ে যাও। সুবহানাল্লাহ। তিনি আরও বললেন, যে তার মুরিদ সে আমার মুরিদ, যে আমার মুরিদ সে তার মুরিদ, যে তার নয় সে আমার নয়। আল্লাহু আকবার। পিসনাইমের এটা ছিল তাদের প্রতি ইশক, তাদের প্রতি মহাব্বত, একে অপরের প্রতি মহাব্বত। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কুতুবুল ইরশাদ ছিলেন। আহলে সুন্নাত রহমতুল্লাহ পিরানি পীর দস্তিক হুজুর গাউসে আজম শেখ আব্দুল কাদের জিলানীর নায়েব, তার এই একটি উপাধি কুতুবুল ইরশাদ। কুতুব এর অর্থ হচ্ছে বেলায়েতের একটি মর্যাদা। ওই অলিয়ে কামিল যে তরিকতের সকল মর্যাদার অধিকারী, তাকে কুতুব বলা হয়ে থাকে। কুতুব তার যুগের সমস্ত আউলিয়াদের মধ্যে একক মর্যাদার অধিকারী হয়ে থাকে, তাকে গাউসও বলা হয়ে থাকে এবং তিনি তার সময়কার আউলিয়া কিরামের সর্দার হয়ে থাকেন। এরশাদের অর্থ নেকির দাওয়াত দেওয়া, মন্দ কাজ থেকে বাধা প্রদান করা, মানুষের আকিদা সংশোধন করা, আমল সংশোধন করা, সমাজে পাওয়া মন্দ কার্যাদি সংশোধন করা, এই সব কিছু ইরশাদের অন্তর্ভুক্ত। এখন কুতুবুল ইরশাদের অর্থ হবে নিজের সময়কার সবচেয়ে বড় মুসলি উম্মত, অর্থাৎ উম্মতের সংশোধনকারী, নিজের সময়কার আউলিয়া কিরামদের সরদার। জানা গেল আমাদের আকা আলা হজরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান কুতুবুল ইরশাদ, অর্থাৎ তিনি নেকির দাওয়াতের সারা জাগরণকারী, সমাজের সংশোধনকারী, মন্দ কার্যাদের সংশোধনকারী, আপন মুরিদের উচ্চ মর্যাদা পর্যন্ত পৌঁছানোকারী এবং নিজের সময়কার সকল আউলিয়া কিরামের সরদার। কৃষ্ণাই বেরা মাদানী ছিলেন দর্শক শ্রোতা, যে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কুতুবুল ইরশাদ এই জন্য ছিলেন যে তিনি নেকির দাওয়াত প্রদানকারী ছিলেন। তো আলহামদুলিল্লাহ, আজ শাইখে তরিকত আমির আহলে সুন্নত আমাদেরকে এই কাজটির ব্যাপারেই তাগিদ দিয়ে থাকেন, যাতে আজ আমরাও সমাজের মধ্যে নেকির দাওয়াতকে প্রচার ও প্রসার করে থাকি। নেকির দাওয়াত মানে এটাই, ভালো কাজে আহ্বান করা এবং খারাপ কাজ থেকে অপর মুসলমান ভাইকে বাধা প্রদান করা, নিষেধ করা, এটা একটি মহান কাজ রয়েছে। তো ইসলামী ভাইয়ের আমাদের ছিল দর্শক শ্রোতা, আমরা এই কাজটিকে আপন করে নিই, আর এটাকে আপন করার জন্য আমাকে আপনাকে ওই নেকির পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়া প্রয়োজন রয়েছে। আলহামদুলিল্লাহ, এই পরিবেশ আমাকে আপনাকে দাওয়াত ইসলামী দিচ্ছে যাতে আমরা এই পরিবেশের সাথে সম্পৃক্ত হতে পারি। তো আমরা দাওয়াত ইসলামের সাথে থাকবো ইনশাআল্লাহ। তো এটা আমাদের জন্য সৌভাগ্য হবে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন যে আমাদের পুরো রমজানের 1 মাস ইতিকাফ হয়েছে পুরো বিশ্বের মধ্যে। হ্যাঁ, তো এখানে অসংখ্য ইসলামী ভাই ছিল যারা মসজিদের মধ্যে অবস্থান করেছে। এখন তারা যার যার এলাকায় চলে গিয়েছে, এখন তারা এলাকার মধ্যে গিয়ে নেকির দাওয়াতের কাজকে ধুম মাচাচ্ছে। তারা মানুষকে এলাকায় গিয়ে
সৎ পথে আহ্বান করছে, নামাজের দিকে আহ্বান করছে। তো এটা কিভাবে সম্ভব হয়েছে? এই নেকির পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে। তো এখনও আমাদের কাছে সুযোগ রয়েছে 3 দিনের মাদানী কাফেলায় সফর করে এই নেকিকে অর্জন করা, আয়ত্ত করা, এই ইলম শিখা। হ্যাঁ, এখন দেখুন আমরা কিভাবে মানুষকে নেকির দাওয়াত দেব, এটা আমাদের শিখার দরকার আছে না? আমি আপনি একজনকে বলবো নামাজ পড়তে আসুন, এই বলাটা নেকি হয়ে যাবে, কিন্তু আমার আপনার এই বলাটা যাতে আরও সুন্দর হয়, যাতে এই বলাটা তার অন্তরে গিয়ে রেখাপাত সৃষ্টি করে, এই জন্য আমাকে আপনাকে সেই নেকির দাওয়াতের কৌশলকে শিখতে হবে, সেটাকে আয়ত্ত করতে হবে। আর সেটা সম্ভব হচ্ছে মাদানী কাফেলায় সফর করা, 63 দিনের তরবিয়তি কোর্সের মধ্যে সফর করা। আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আমাদের আবারও চট্টগ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ 63 দিনের তরবিয়তি কোর্স শুরু হতে যাচ্ছে। তো আমি আপনাদেরকে দাওয়াত দিব, মাদানী চ্যানেল যখনই এইগুলো এলান করে থাকে আমরা সফর করবো ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা ও প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম যে আলা হজরত রহমতুল্লাহ তার একজন কামেল পীর ছিলেন। তো বয়ানের একেবারে শেষের দিকে আমরা তো সংক্ষিপ্ত আমরা জেনে নেই যে মুরিদদের সংশোধনের জন্য যেই উপদেশ আমার আলা হজরত রহমতুল্লাহ দিতেন, এই বিষয়ে আমরা কয়েকটি শ্রবণ করি এবং নিয়ত করে নিয়ে আমরা পীরে কামেল আলা হজরত রহমতুল্লাহর প্রতিটি উপদেশ মন প্রাণ দিয়ে আমল করবো ইনশাআল্লাহ। আমার পীরের পীর না, আমার আমির আহলে সুন্নত, তার পীর সাহেবের পীর সাহেব, হ্যাঁ মাশাআল্লাহ। তো এটা আমার আমির আহলে সুন্নত, তিনি নিজের জন্য একেবারে কি করে নিয়েছেন, মনে প্রাণে সেটাকে নিয়েছেন। আমার আমির আহলে সুন্নত কি বলেন, আমার আকা আলা হজরতের বিষয়ে আমার চোখ বন্ধ। হ্যাঁ, যে আলা হজরতের বিষয়ে আমার কি বন্ধ, আলা হজরত যেটা বলেছেন, যেটা করেছেন, আলহামদুলিল্লাহ আমি সেটাতে একেবারে স্থির অটল রয়েছি, আমি এক পাও পিছুপা হব না। তো আমরা তার মুরিদ রয়েছি না, যারা আমরা তালিব রয়েছি, আমরা তো আশিকে আলা হজরত না। দেখুন যারা গাউসে পাকের মুরিদ তরিকতের মধ্যে না, হয়তো বা অন্য তরিকত রয়েছেন, চিস্তিয়া তরিকার, নকশবন্দি তরিকার, মুজাদ্দিদি তরিকার, কিন্তু প্রত্যেকে আলা হজরতকে ভালোবাসেন, প্রত্যেককে আলা হজরতকে ভালোবাসেন। কেননা তিনি এমন ব্যক্তি যিনি প্রত্যেকটি মুসলমানের অন্তরে ইশকে রাসূলের সুধা পান করিয়েছেন। মানুষ জানতো না ইশকে রাসূল কি, এটা বদ মাজহাব সেটাকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন, কিন্তু আমার আলা হজরত কলমের লিখনির মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে ইশকে রাসূলকে বৃদ্ধি করে দিয়েছেন। আলা হজরতের প্রত্যেকটি কালাম, কোনো একজন বলেছেন খুব সুন্দর, আলা হজরত স্বয়ং নিজেও বলেছেন, যতটুকু আমার খেয়াল আসে, যে কেউ যদি চায় তার অন্তরের মধ্যে ইশকে রাসূলকে বৃদ্ধি করতে, তাহলে সে যাতে বেশি বেশি আমার নবীর নাত শরীফ শ্রবণ করে থাকে। আর আমার নবীর নাত আলা হজরতের লিখনি, হ্যাঁ কত সুন্দর, যদি আমরা শ্রবণ করি আলা হজরতের প্রত্যেকটি লিখনি কালাম একজন আশিকে রাসূলের অন্তরের মধ্যে শুধু ইশকে রাসূলকে বৃদ্ধি করতে থাকে। তো এই জন্য আমরা নাতে রাসূল শুনবো ইনশাআল্লাহ। ইসলামীরা যেটা আমরা শুনছিলাম যে আলা হজরত তার মুরিদদেরকে তিনি সংশোধনের জন্য উপদেশ দিতেন। 1 নম্বর উপদেশ, মাজহাবে আহলে সুন্নতের উপর অটল থাকতে হবে। কিসের উপর অটল থাকতে হবে? হায় হায়, একবারে আকীদা আহলে সুন্নতের উপর অটল থাকা, নড়বড় হবে না। হ্যাঁ, নড়বড় হবে না। তো এরকম যাতে হয় তাহলে মুনাফিকই হয়ে যাবে। 2 নম্বর, আমি বিস্তারিত যাচ্ছি না। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হওয়া। একজন পীরে কামেল মুরিদকে বলছে কিসের প্রতি যত্নশীল হওয়া? 5 ওয়াক্ত নামাজের প্রতি। তো যারা বলে, যে সকল পীর বলে নামাজ পড়ার দরকার নাই, সেটা কি কামেল পীর না ভণ্ড পীর? ভাই দেখুন, আমরা আলা হজরতের প্রশংসা কেন করি? কেননা তিনি কামেল পীর রয়েছেন, তিনি মুরিদদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহ দিচ্ছেন। তো যেই পীর উৎসাহ দেয় না, সে কোনো পীর হতে পারে না। 3 নম্বর, কাজা নামাজ সমূহকে আদায় করো। মুরিদদের প্রতি ইরশাদ আলা হজরতের, কাজা নামাজ সমূহকে আদায় করো। 4 নম্বর, কাজা রোজা রেখে দাও। 5 নম্বর, জাকাত আদায় করুন, ফরজ হজ আদায় করুন এবং বাতেনি রোগ থেকে বেঁচে থাকুন। ইসলামী ভাইরা, এই যে 7টি বিষয়, বিস্তারিত অনেক রয়েছে, যেহেতু সময় একেবারে শেষের দিকে, তো আমি বিস্তারিত আলোচনা করছি না। যদি 7টি বিষয় আমরা খেয়াল করি, তাহলে এই 7টি বিষয় আমাদেরকে তরিকত শরীয়ত শিক্ষা দিবে, আমাদেরকে তরিকত শিক্ষা দিবে এবং আমাদেরকে মারেফতের ইলম অর্জন করতে সহায়তা করবে। ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যদি আমরা এই টোটাল 7টি বিষয় এবং আলা হযরত রহমাতুল্লাহ তার মুরিদদের প্রতি যে উপদেশ দিয়েছেন, এই বিষয়গুলোকে যদি আমরা একটি প্যাকেজের মাধ্যমে আয়ত্ত করতে চাই, আমি আমার পরিভাষা বলছি, অর্থাৎ একসাথে, তাহলে সেটা হবে আমির আহলে সুন্নতের যে উপদেশ, নেক আমল রিসালার উপর আমল করা।
যদি আমরা নেক আমল রিসালার উপর আমল করি তাহলে প্রত্যেকটি বিষয় আমাদের আমলের মধ্যে চলে আসবে। আমরা নেক আমল রিসালার উপর আমল করার নিয়ত করি ইনশাআল্লাহ। ভাই আমাদের ছিল দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমরা যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। এবং আজ যে বিষয়টি আমরা জেনেছি বায়াত, আল্লাহ পাক আমাদেরকে কামেল পীরের কাছে, যদি সম্ভব হয় আমির আহলে সুন্নতের কাছে বায়াত হওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় সাহেবের আমাদের ছিলেন দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমায় পঠিত 6টি দুরূদ শরীফ ও 2টি দোয়া পাঠ করানো হয়। আসুন আমরাও ভালো ভালো নিয়ত সহকারে দুরূদ শরীফ ও দোয়া পাঠ করে নিই। বুজুর্গরা বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে, বৃহস্পতিবার দিবাগত রাত এই দুরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে। এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন। সুবহানাল্লাহ। আসুন আমরাও মহব্বত সহকারে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন النبي الأمي الحبيب العالي القدر العظيم الجاه وعلى آله وصحبه وسلم। সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়ালা আলিহি ওয়াসাল্লিম। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাবি রহমাতুল্লাহ তাআলা কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবাই কেরামগণ আলাইহিমুর রিদওয়ান আশ্চর্যজনিত হলেন যে এই সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে। সুবহানাল্লাহ। আসুন আমরাও পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ
হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নেবে সে যেন সবে কদর পেয়ে গেল। আসুন আমরাও পড়ে নি, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, জিকিরের সময় হয়ে গিয়েছে। আসুন মদিনা শরীফকে ধ্যান করে করে আমরা কয়েকবার দরুদ শরীফ পাঠ করিনি। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu ta'ala alayhi wasallam Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam Allahu 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam As-salatu was-salamu alayka ya Rasulullah As-salatu was-salamu alayka ya Habiballah As-salatu was-salamu alayka ya Nabiyallah As-salatu was-salamu
عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. يا مقلب القلوب ثبت قلبي على دينك. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني يا غفور يا غفور. یا الہی رحم فرما مصطفیٰ کے واسطے. یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے. مشکلیں حل کر شہ مشکل کشا کے واسطے. کربلائے رد شہید کربلا کے واسطے. یا ربنا یا ارحم الراحمین. ہے ملک و مولا আমরা গুনাহগার বদকার নাফরমান মাওলা. মাওলা আমাদের পরিচয় আমরা গুনাহগার মাওলা. আমাদের পরিচয় আমরা পাপী মাওলা. আমাদের পরিচয় আমরা নাফরমান মাওলা. মাওলা তোমার পরিচয় তুমি গফফার, তুমি রহিম, তুমি রহমান, তুমি করিম মাওলা. মাওলা আমরা গুনাহের বোঝা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মাওলা. মাওলা আমাদের গুনাহগুলো তোমার কাছে প্রকাশ্য রয়েছে মাওলা. মাওলা আমাদের এমন গুনাহ রয়েছে যেই গুনাহের কারণে আমরা জাহান্নামে যাব মাওলা. মাওলা তোমার কাছে এই গুনাহের মাগফিরাতের জন্য মাওলা, গুনাহের জন্য মাওলা, ক্ষমার প্রার্থনার জন্য হাত তুলেছি মাওলা. মাওলা তুমি আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও মাওলা. রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে মাওলা. কত বরকতময় মাস ছিল মাওলা. মাওলা শয়তান শিকলবন্দি ছিল মাওলা. মন ইবাদতের দিকে ঝুঁকেছিল মাওলা. আবার শয়তান আমাদের উপর চড়াও হয়ে গিয়েছে মাওলা. মাওলা শয়তান তো অপ্রকাশ্য গোপন রয়েছে মাওলা. মাওলা শয়তানকে আমরা দেখি না মাওলা, কিন্তু শয়তান আমাদেরকে অনেক মাওলা ডানে বামে সামনে পিছন থেকে আমাদেরকে আক্রমণ করছে মাওলা. মাওলা তুমি আমাদের সাহায্যকারী, তুমি আমাদেরকে শয়তান থেকে হেফাজত করো মাওলা. মাওলা তুমি আমাদের অন্তরের খবর জানো মাওলা. মাওলা আমরা গুনাহ থেকে বাঁচতে চাই মাওলা. মাওলা আমরা গুনাহ থেকে বাঁচতে চাই মাওলা. মাওলা তুমি আমাদেরকে সেই তৌফিক দান করে দাও মাওলা. ইয়া রাব্বুল আলামিন মালিক মাওলা আমাদের মেহেরবান মা বাবা সহ तमाम উম্মতে মুহাম্মাদের গুনাহগুলোকে মাফ করে দাও মাওলা. আমাদের প্রত্যেককে বেহিসাব মাগফিরাত দান করে দাও মাওলা. দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমায় দোয়া কবুল হয় এটা আমাদের মাওলা আমাদের অন্তরের ধারণা রয়েছে মাওলা. মালিক তোমার কাছে ফরিয়াদ মাওলা. মালিক যার হাতকে তোমার দরবারে পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করে নাও মাওলা. মালিক মাওলা ইসলামী ভাইরা মাওলা দীর্ঘক্ষণ সময় ব্যয় করে মাওলা শুরু থেকে শেষ পর্যন্ত বসেছে মাওলা. মাদানী চ্যানেলের দর্শক শ্রোতারাও আমাদের সাথে মাওলা সময় দিয়েছে, হাত তুলেছে মাওলা. আমাদের প্রত্যেকের দিলের নেক জায়েজ দোয়াগুলোকে কবুল করে নাও মাওলা. আমাদের যত পেরেশানি আছে মাওলা পেরেশানিগুলোকে দূর করে দাও মাওলা.
মালিক ও মাওলা আমাদের প্রত্যেকের হালাল রুজির মধ্যে বরকত দিয়ে দাও, আমাদেরকে হারাম থেকে বাঁচিয়ে রাখো মাওলা। ইয়া ইলাহাল আলামিন মালিক ও মাওলা, আজ যে ওলিয়ে কামেলের আলোচনা শুনেছি মাওলা, মালিক আমার আকা আলা হজরতের ফুয়ুজ বরকত আমাদেরকে দান করে দাও। আলা হজরতের সাদকায় মাওলা আমার আমির আহলে সুন্নতকে কবুল করে নাও। মাওলা আমির আহলে সুন্নতের ফুয়ুজ বরকত আমাদেরকে দান করে দাও। আমাদের আপন আপন পীর ও মুর্শিদের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দিয়ে দাও মালিক ও মাওলা। তোমার কাছে ফরিয়াদ মাওলা, আলা হজরত আজিমুল বরকত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির মাওলা মাজার মুবারকে আমাদের হাজিরি দেওয়ার তৌফিক দিয়ে দাও। ইয়া ইলাহাল আলামিন মালিক ও মাওলা আমাদেরকে প্রত্যহ সাপ্তাহিক ইজতেমায় আসা অপর ইসলামী ভাইকে নিয়ে আসার তৌফিক দিয়ে দাও। আমাদের তকদিরে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনায় মনোয়ারা নসিব করে দাও মালিক। আমাদের গুনাহের কারণে আমাদেরকে বঞ্চিত করো না মাওলা। মালিক তোমার নেক বান্দাদের উসিলায় আমাদেরকে তুমি ডেকে দাও মাওলা। মালিক এইবার হজে যারা যাবে মাওলা, মালিক তাদেরকে তুমি কবুল করে নাও মাওলা, আমাদেরকে তুমি ডেকে নাও মাওলা। হল্লাত হাইলাতি আনতা ওয়াসিলাতি আদরিকিনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার স্বপ্নে সোনা মদনী मदीने वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। गौस आज़म इमाम मुत्तक़ा वन्नक़ा जलवाए शान कुदरत पहला खो सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शम्अ बज़्म हिदायत पहला कादरिया चिश्तिया नक्शबंदी मौजा दे दिया सारे पीरे तरीक़त पहला को सलाम फैज़ से जिनके ला को नवाज़ी बने, फैज़ से जिनके लाखों इमाम में सजे उस अमीर अहले सुन्नत पहला को सलाम आशिके आला हज़रात पहला
सलाम मुस्तफ़ा जान रहमत पहला को सलाम शम्अ बज़ में हिदायत पहला को सलाम। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह। जिनकी